আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে সনাতনী যে মহাসমাবেশ, যে বিভাগীয় যে মহাসমাবেশ, সেখানে আসে অনলাইন গ্রুপ অমৃত কথা, কান্তজি মন্দির অমৃত কথা গ্রুপ থেকে আসে। তোমার এখানকার যে আসার অনুমতিটা একটু বলো। আমাদের এখানে যে আর্তপদাবের জন্য আমি আসছি, আমি অনেক অনেক খুশি হয়েছি যে আমাদের সনাতনীরা জেগে উঠেছে। আর এবার আমি এটা মানে শিওর হচ্ছে যে আমাদের যে আর্তপদাবি এবার এটা বাস্তবায়ন হবে এবং আমরা সেটা করবই, করে ছাড়বো। যতক্ষণ না আমাদের আর্তপদাবি পূর্ণ হচ্ছে ততক্ষণ আমরা রাজপথ আমরা ছাড়বো না, এটাই আমাদের দাবি। আমরা দেখতে পাচ্ছেন যে একটু দাবি তুলে ধরেছেন একজন আমাদের বোন, সে শিক্ষার্থী এবং আছে এখানে আমাদের আরো আছেন আরেক দিদি। আপনি বলেন তো দিদি, বলেন। আমি বলতে চাচ্ছি আমি এক সম্প্রদায় ঘরের স্ত্রী, কিন্তু হয়েও আমি মানে স্বাধীনভাবে এই দেশে চলতে পারি না। হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন রকম বিপদের সম্মুখীন হতে হয়। কেন আমাদের হয়? আমরা এ দেশে জন্মগ্রহণ করেও আমরা স্বাধীনভাবে চলতে পারছি না এবং মঙ্গল আরতি করতে পারছি না ভোরে, এবং তাদের ডিস্টার্ব হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। যে আমরা মঙ্গল আরতি করলে তাদের শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং ঘণ্টাধ্বনিতে তাদের ঘুম ভেঙে যায়। বিভিন্ন কথার মাধ্যমে আমাদেরকে দমিয়ে রাখছে। আমরা কেন স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবো না? এবং ছোট সন্তান যে আমাদের ঘরে আছে তাদেরকেও আমরা সুশিক্ষা ধর্ম শিক্ষা দিয়ে বড় করতে পারছি না। এটাই আমার অনুরোধ যে আমরা এই দেশে যেন শিক্ষা এবং ধর্ম নিয়ে বেঁচে থাকতে পারি স্বাধীনভাবে। ঠিক আছে দিদি, দিদি আমাদের এই কথাটা বলছেন যে আপনারা বুঝতে পারছেন যে সংখ্যালঘুরা কীরকম একটি মারাত্মকভাবে টেনশনে আছে। এখানে যে বিভাগীয় উত্তরবঙ্গীয় বিভাগীয় যে বড় সমাবেশ, 8 থেকে 10 লক্ষ আমিও জানি না যে কোন প্রান্ত থেকে, প্রায় এইদিকে প্রায় 8 কিলো, এইদিকে 8 কিলো রাস্তা কিন্তু ব্লক হয়ে আছে। আমরা বেরোতে পারছি না, এই মাত্র এখান থেকে আসছে। দিদি আপনি কিছু বলেন, আপনার কিছু বলার আছে এখানে সনাতনী মঞ্চ থেকে? হয়ে আসলে আমরা অনেক নিপীড়িত। হ্যাঁ, আমাদের আর্দ্রতা দাবি মানতে হবে। আমার শুধু এটাই দাবি, আর কিছু না। আপনারা দেখতে পাচ্ছেন যে দাবিগুলো তুলে ধরছে বিভিন্ন রকম থেকে, যে সাধু সন্তোষরা আসছেন। আমরা এমনই দেখছি আর কি। ঠিক আছে।